এখান থেকে ভেসে চলে গেলে একেবারে পৌঁছে যাবো বাংলাদেশে। মাছ ধরতেছিস নাকি তুই? মাছ ধর। যে বাদাম। তো বন্ধুরা, আজকে আমি এবং আমার বন্ধু কৌশিক আমরা দুজনে মিলে চলে গেলাম তিস্তা করলা জয়েন্টে। এখানে করলা এবং তিস্তা এই দুই নদী একসঙ্গে গিয়ে মিশেছে। তো এটা হচ্ছে করলা নদী এবং এর ঠিক ওই পারে রয়েছে তিস্তা নদী। তো বন্ধুরা, আমরা এখন আসছি তিস্তা করলা জয়েন্টে। এই যে এটা হচ্ছে করলা নদী, এটি হচ্ছে দুটো নদীর মিলনস্থল। মানে এটা করলা আর ওই সাইডটা আছে তিস্তা নদী। এটা এখানে এসে মিশেছে দুটো নদী একসাথে, তিস্তা করলা জয়েন্টও বলে এখানে। আমরা থাকি ভারতের জলপাইগুড়ি শহরে, আর এখান থেকে যদি সোজা চলে যায় তাহলে সোজা একবারে পৌঁছাবো আমরা বাংলাদেশে। এখান থেকে ভেসে চলে গেলে একেবারে পৌঁছে যাব বাংলাদেশে। এই গরম ওয়েদারে আমরা আসছি এখানে স্নান করতে। জলটা একদম সুন্দর, ঠান্ডা ঠান্ডা। কিরে লাভ দিলি নাকি? চ কাপড় খোল। আমি এখন জলে নামবো। এখানে নদীতে আসলে পরে জলে না নামলে হয় না, তাই জলে নামছি এখন। দেখি আগে জলটা কেমন আছে। জল এখানে মোটামুটি এতটাই জল, সামনে গেলে হয়তো এতটা জল হবে। বাহুবলী জলের স্রোত আছে। বন্ধুরা এখানে দেখো, এখানকার অবস্থা দেখো। এখানে এই যে এতটা জল, ওই জন্য এগুলা তিস্তাতে যখন নামবা ফট করে একেবারে চলে যাওয়া না। এখানে দেখো, এখানতে এতটা জল, এক পা গায়ে এই দেখো কোমর। এই যে এখন আমি ডুব সাঁতার দিলাম, এখন আমার বন্ধু কৌশিক ডাইভ দিবে। আমার তো কানে চোখে সব জায়গাতে জল ঢুকে গেছে, ও দেখি কি করে। ডাইভ দে ডাইভ দে ডাইভ দে ডাইভ দে ডাইভ দে ডাইভ দে। এটা কি ডাইভ হলো? মাথাটা তো ডুবা। হ্যাঁ, মাথা ধুই ডুবা, ভয় লাগে নাকি? বন্ধুরা সেই জল, এখানটা প্রচুর জল। এই যে সাঁতার কাটতে সেই সুবিধা হচ্ছে। অনেক জল, গভীর জল একেবারে। তোমাদেরকে এখন এখানকার সিনারি দেখাচ্ছি। এত সুন্দর পরিবেশ না এখানকার। আর এখানে ফট করে যখন ঝমঝম করে বৃষ্টি নামে না, সেই লাগে, দারুণ লাগে ওয়েদারটা, দারুণ। আর মাঝে মাঝে এই যে এই পানকৌড়িগুলো আসে আর আমাদের ইয়ে করে, সমস্যা করতেছে সাঁতার কাটতে। বিশাল বড় ছিল এটা, বিশাল বড়। আর স্রোতটাও কিন্তু এখানে বোঝা যাচ্ছে কিনা ভিডিওতে জানি না, কিন্তু ভালোই স্রোত আছে। বল, স্রোতটা ভালোই আছে। ওই যে ওইগুলো ঠিক ভারী, আটকানো যাচ্ছে না, পাঁচ হাজার নিয়ে যাচ্ছে। দৌড়ার কি দরকার আছে? থাক। এই যে এখানে আমরা এখন বসে আছি, খুব একটা জল নেই। মাছ ধরতেছিস নাকি তুই? মাছ ধর। এই জায়গাটা দেখে মনে হচ্ছে আমাদের একদম ডুব জল, কিন্তু অ্যাকচুয়ালি জল নেই। এই যে আমি এখন একটু দাঁড়িয়ে দেখাচ্ছি। ওই জায়গাটায় আবার আছে, ওই জায়গাটা একটু আগে গেলাম, কিন্তু ওখানে ওই জায়গাটায় ডুব জলই আছে, ভালোই ডুব জল আছে। পানকুড়ি কি যে করি, সাঁতার কাটাই যাচ্ছে না। তো আমাদের স্নান কমপ্লিট হয়ে গেছে দুজনেরই, ভালো মতনই স্নান করলাম মজা করে। ওইদিকে দেখতে পাচ্ছ যে ওইদিকে হচ্ছে বাদামের ক্ষেত আছে, ওখানটায় যাব এখন। দেখি বাদাম, দেখলাম 2-3টা ছেলে এখন বাদাম নিল, ওখান থেকে বাদাম নিয়ে মানে ব্যাগ ভর্তি করে নিয়ে গেল, ওগুলো বাজারে হয়তো বিক্রি করবে। তো যাব আমরা এখন ওখানটায়। তো বন্ধুরা, আমরা এর থেকে বেশি আর আগাতে পারবো না, কারণ এখানে মাঝখানে আবার নদী চলে আসছে, এদিক দিয়ে ঘুরে আবার এদিকে আসছে। আর ক্ষেতটা হচ্ছে ওই পারে, ওই যে দেখতে পাচ্ছ যে ওখানটায় হচ্ছে আছে বাদামের ক্ষেত। আর ভাইগুলা যে কোন দিক দিয়ে গেল আমরা তো ফলো করতেও পারলাম না, আগে আগে চলে গেলো। এখান দিয়ে কী জানি নৌকা দিয়ে পার হচ্ছে নাকি কী দিয়ে পার হচ্ছে কে জানে। ওই যে ওই দিক দিয়ে আসতেছে ভাইগুলা, কিন্তু জলের মধ্যে পার হবে কী করে? ওখানটায় জলটা কম আছে, কিন্তু এই যে মাঝখানে বরাবর জলটা তো বেশি থাকার কথা। এই যে বাদাম।
তো বন্ধুরা এখন সন্ধে হতে চলেছে, আমাদেরকে বাড়ির দিকে রওনা দিতে হবে। তাই আজকের ভিডিওটি আমরা এটুকুই রাখছি। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। আমরা যে কোন রাস্তা দিয়ে আসতেছি, এত হাড়গোড়, এটা তো ছাগলের না, এটা গরুরই হবে। এটা মনে শিওর এই যে বন্যার সময় যে ইয়ে হয়ে আসছিল ওটাতে তখন ইয়ে হয়েছে। দেখো কঙ্কাল, গরুরই কঙ্কাল এটা।